বাবরি মসজিদ এখন একেবারে খবরের শিরোনামে, অর্থাৎ ভরতপুরে তৃণমূলের বিধায়ক যাকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবির, তাকে ঘিরে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্তকর পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল এবং রীতিমতো তিনি কিন্তু সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন। কারণ তাকে মুর্শিদাবাদের যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল সেই সভাতে আমন্ত্রিত ছিলেন হুমায়ুন কবির, কিন্তু তারপরে তাকে বিনা নোটিসে সাসপেন্ড করা হয় এমনটা অভিযোগ করেছিলেন হুমায়ুন কবির। সেখানে দাঁড়িয়ে তিনি সরাসরি সাংবাদিকদের সামনে সমস্ত বিষয়টা তুলে ধরেছিলেন এবং আজ 6 ডিসেম্বর সেই প্রতীক্ষিত দিন যেদিন তিনি শিলান্যাস করবেন, অর্থাৎ জায়গা পরিদর্শন করেছিলেন গতকাল এবং আজ তিনি সেখানে শিলান্যাস করবেন এবং সেখানে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। আমরা সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে লোকে লোকময় পরিস্থিতি রয়েছে এবং আমরা গতকালকে দেখেছিলাম যে তিনি যখন পরিদর্শনে গিয়েছিলেন তার সাথে প্রচুর সংখ্যক মানুষজন ছিল এবং সেখানে দাঁড়িয়ে এই বাবরি মসজিদ তার এই শিলান্যাস এবং উদ্বোধন কতটা রাজনৈতিক মহলে আরও কতটা আলোড়ন সৃষ্টি করে সেদিকে নজর থাকবে। আমরা এই বিষয় নিয়ে আরও সরাসরি জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, কি জানা যাচ্ছে যেভাবে এই বাবরি মসজিদ নিয়ে একের পর এক ঘনীভূত হয়েছিল, রাজনৈতিক মহল উত্তপ্ত হয়েছিল, তারই আজ সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন যার জেরে এত লড়াই, এখন এর কি আপডেট রয়েছে? সুপ্রিয়া, তোমাকে প্রথমেই জানাবো এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার একেবারে যে বাবরি মসজিদ যে স্থল, সেই একদম গ্রাউন্ড জিরোতে একদম তোমাকে দেখাবো যে এইখানে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে এবং দীর্ঘ আইনি জটিলতা, রাজ্য শাসক দলের বিধায়ক বহিষ্কৃত হবার পর তিনি কিন্তু দাবি করেছিলেন যে তিনি স্বেচ্ছায় কিন্তু তিনি বাবরি মসজিদ করবেন। অর্থাৎ ভারতবর্ষের যে বাবরি মসজিদ উত্তরপ্রদেশে অবস্থিত ছিল 6 ডিসেম্বর সেই বাবরি মসজিদকে কিন্তু 1992 সালে ভেঙে দেওয়া হয়েছিল কিছু উগ্রপন্থীদের তরফে এবং তারপরেই এই নবাবের জেলা মুর্শিদাবাদে কিন্তু আজকে ভিত্তি স্থাপন অর্থাৎ শিলান্যাস করবেন হুমায়ুন কবির, বিধায়ক ভরতপুরের, এবং এই শিলান্যাস উৎসব একটা পালিত হচ্ছে এই এলাকায়। প্রচুর মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে শিলান্যাস এবং বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন যে আজকে করা হবে তা নিয়ে কিন্তু আনন্দিত, উচ্ছ্বাসিত কিন্তু এখানকার মানুষ। আমরা কথা বলবো এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে। আপনারা কীভাবে দেখছেন আজকের এই দিনটাকে? আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগছে আজকের দিন, খুব খুশির দিন। 33 বছর আগে যে আঘাত আমাদের ছিল সে আঘাতটা আমাদের মুছে যাওয়ার মানে সম্ভাবনা, তাই আমরা খুব খুশি। নবাবের জেলা এটা নবাবের জেলা, আবার বাবরি মসজিদ করা হচ্ছে যাকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, কি বলবেন? এটা রাজনীতির কোনো কথা নয়, এটা মসজিদ মুসলমানদের একটা মানে ধর্মস্থান, সেই ধর্মস্থানকে করার জন্য এটা একটা মসজিদ তৈরি করা হয়েছে। এটা এখানে কোনো রাজনীতির কোনো খেল নেই। রাজনৈতিক নেতারা তো বলছে যে যে টাকায় মসজিদ হবে সেই টাকায় হাসপাতাল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো করা হচ্ছে। হসপিটাল করার দরকার, হসপিটাল তো করবে সরকার, ইউনিভার্সিটি, হসপিটাল, রাস্তাঘাট তো সরকারের কাজ। আর মসজিদ করার কাজ হচ্ছে যারা ধর্ম করে, যারা নামাজ পড়ে, যারা নামাজকে সমর্থন করে, এদের কাজ হচ্ছে মসজিদ করে। তাছাড়া এই যে সরকারি কাজগুলো সরকার করবে, মসজিদের কাজ মসজিদের করবে। তাই হুমায়ুন কবির ভাই মসজিদ দরদি, হুমায়ুন কবির ভাই মসজিদ দরদি, মাদ্রাসা দরদি, ইসলামের পক্ষে কথা বলেন উনি, ওই জন্য উনি যে মসজিদ করেছেন আমরা সবাই সমর্থন এবং হুমায়ুন কবির সাহেবকে আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক। একেবারে আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, উদ্দীপনা, একেবারে মানুষের কিন্তু আবেগ রয়েছে এই মসজিদকে কেন্দ্র করে। যেমনটা তোমাকে জানালাম, উত্তরপ্রদেশে চরম উগ্রপন্থীর শিকার হয়েছিল 1992 সালের এই 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। তারপর থেকে দীর্ঘ একটা শতাব্দী কেটে যাওয়ার পর এই নবাবের জেলা মুর্শিদাবাদ এবং আজকে এখানে ভরতপুরের এসে এই বাবরি মসজিদ যাচ্ছে। আমাদের দর্শকদের সেই চিত্রটা দেখাও। একেবারে দেখতে পাচ্ছ আনন্দ, উচ্ছ্বাস, একেবারে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু একেবারে এরা উচ্ছ্বাসিত, আনন্দিত। রুহুল, আমরা যেখানে দেখেছিলাম আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট সেখানে কোনো হস্তক্ষেপ করেনি, অর্থাৎ রাজ্যকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে কতটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেই জায়গাটা?
দেখো একেবারে বেলডাঙ্গা পুলিশ পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতা কিন্তু তুঙ্গে রয়েছে এবং বেলডাঙ্গা থানার যিনি ভারপ্রাপ্ত আইসি রয়েছেন তার নেতৃত্বে এখানে ইতিমধ্যেই কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স, তার পাশাপাশি এমার্জেন্সি ফোর্স লাইন এবং পুলিশি যে সমস্ত অফিসাররা রয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং যাতে সুস্থ অবাধে যাতে আজকে শিলান্যাস অনুষ্ঠান যাতে সম্পূর্ণ করা হয় তার দিকে কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট এবং সেই নির্দেশ মোতাবেকই বেলডাঙ্গা পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যাতে মানুষ সুষ্ঠুভাবে যাতে এই আজকে ভিত্তি স্থাপন শিলান্যাস যে কর্মসূচি রয়েছে বাবরি মসজিদে সেটা যাতে করতে পারে সেই সমস্ত সুরক্ষা বলাই কিন্তু নিশ্চিত করছে বেলডাঙ্গা পুলিশ। ধন্যবাদ রুহুল। আমরা যে খবরের দিকে নজর রাখছি, দীর্ঘ প্রতীক্ষিত এবং একের পর এক হুঙ্কারে সুর উঠেছিল হুমায়ুন কবিরের মুখে, সেখানে আজ আমরা দেখছি মুর্শিদাবাদের নবাবের শহর যাকে বলা হয় সেই শহরে একেবারে উচ্ছ্বাসের ছয়লাভ, মানুষে মানুষের ছয়লাভ, সেখানে পুলিশ নিরাপত্তা রয়েছে। কারণ আমরা গতকাল দেখেছি যে মুর্শিদাবাদের এই যে বাবরি মসজিদ অর্থাৎ বেলডাঙ্গাতে বাবরি মসজিদে যে শিলান্যাস করবেন হুমায়ুন কবির তার আগে কিন্তু আদালতে একটি মামলা দায়ের হয়েছিল, সেখানে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, অর্থাৎ বরঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার জন্য, কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্সেরও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার জন্য বলা হয়েছে।